আজকে আপনি ছোট্ট একটা কথা বলবো মেহমানদারিত্ব নিয়ে। মেহমান আসার ফজিলত, মেহমান আসলে কি হবে, মেহমান আসলে যে আপনার মনে কতটুকু শান্তি আসবে। সত্যিকার অর্থে যে আপনি মেহমানদারিত্ব করতে পারেন, আপনার মনে প্রচণ্ড শান্তি আসবে। যা আমার কথা না, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। তো এই নিয়ে একটু সামান্য আলোচনা করবো। তো আমি কিন্তু মুফতি কিংবা হুজুর না, আমি যেটু পড়া বা আমার যেই রিয়েলাইজ করে দেখলাম, জীবনের সাথে রিয়েলাইজ করে দেখলাম যে আসলে কথাগুলোর সাথে কতটা সম্মতিপূর্ণ। দেখুন, আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের নানু আসতো, নানা আসতো, মামারা আসতো। খুব উচ্ছ্বসিত ছিলাম। নানুর সাথে বসে বসে গল্প করতাম, মামার সাথে বসে বসে গল্প করতাম, নানা ভাইয়ের সাথে বসে বসে গল্প করতাম, খালাবুড়ির সাথে গল্প করতাম। এই যে এদের মধ্যে যেটা যে মমতা পেয়েছি, যে একটা ভালোবাসা পেয়েছি, এখনকার দিনের ছেলেমেয়েরা তা পাচ্ছে না। কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা এতটাই স্বার্থপর হচ্ছি, দিন দিন নেশায় পরিণত হচ্ছে। এই স্বার্থপরতা একটা নেশায় বানিয়ে ফেলতেছে। তো দিন শেষে আমরা এই জিনিসটাকে নিয়ে, মেহমানদারিত্বটাকে নিয়ে একটা উদাসীন পর্যায়ে পৌঁছে গেছি। যেমন ধরুন, আমরা ভাবি আমার খালামণি আসছে, অথবা আমার এই প্রজন্মের আমাদের আত্মীয়রা আসছে বাড়িতে, তার জন্য গরুর মাংস ফ্রিজে আছে, মুরগির মাংস আছে, তার জন্য বিরিয়ানি করো, ওটা করো, শেষ। এখন তার সাথে দু চার বেলা ২-৪ মিনিট একটু কথা বলবো, তার খোঁজ খবর নিব, তার বাড়ির মানুষের খোঁজ খবর নিব, এই সময়টুকু আমাদের হাতে নেই। আমরা ওই সময়টুকু আমরা তৈরি করি নিই। আসলে মেহমানদারিত্ব হচ্ছে মেহমান আসলে যে আমরা খুশি হব, যে মেহমান আসলে তার সম্মান দেব, সম্মান জিনিসটা হলো তার ব্যবহারে ফুটে ওঠে, খাবারে নয়। আপনি কোথাও গেছেন, তার সাথে যদি আপনি সুন্দর আলাপ করেন, তার সাথে সুন্দর একটা হাসি দিয়ে কথা বলেন, তার পারিপার্শ্বিক বাড়ির অন্যান্য মানুষের খোঁজ খবর নেন, তাকে একটু সময় দেন, তাকে নিয়ে আগ্রহ দেখান, দেখবেন যে আপনার খাওয়ার চাইতে বেশি সে খুশি হবে মেহমানটা। আর এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, যে আপনার যখন মেহমান আসবে, মেহমান আসলে আপনি খুশি হবেন। আপনার যা আছে ওইটাও যদি ওকে তিল পরিমাণ ভাগ করে খেতে দেন, সে খুশি। কিন্তু তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে ভালো সময় কাটাতে হবে, তাকে খোঁজ খবর নিতে হবে, তার কী প্রয়োজন, কী অসুবিধা হচ্ছে। এইটাই হচ্ছে মেহমানদারিত্ব। আধুনিক সমাজ ব্যবস্থা আমরা দেখি যে মেহমান আসছে, মেহমান কী করতেছে, নিজেরাও মোবাইল টিপতেছে, পাশে বসে বসে আরেকজন ঘরের লোকগুলো মোবাইল টিপতেছে। সে মেহমান না কি, এটি তার বোধগম্য নাই। এই যে অবস্থার একটা সময় আমাদের সমাজ সাইকোতে রূপ নিতেছে, আমি যেটা মনে করি আর কি। আমার কাছে এটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে। এবং এতে কি হচ্ছে, পারস্পরিক বন্ধনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি আমার ছেলের জেনারেশন বলেন, আস্তে আস্তে যত দিন যাবে ততই ওরা ওদের আত্মীয়কে চিনবে না। কে কোন আত্মীয়, কে কোন পর্যায়ের আত্মীয়, এগুলো কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে মানবে না। আর এই পর্যায় যতক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে, যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত বিপর্যয়, সম্পর্কের অবনতি ঘটবে। দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে চলে যাবে যে মা ছেলে, ছেলে মা, অথবা বাবা ছেলে, ছেলে সন্তানকে, মেয়ে বাবাকে, মাকে মান্য করবে না। খুন খারাপি কিংবা দেশের অরাজকতা বৃদ্ধি করার জন্য এটাই দায়ী। তো আসুন আমরা নিজের সামর্থ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট পথ মতো আমরা মেহমানকে যথেষ্ট সম্মান করি, মেহমানের সাথে ভালো ব্যবহার করি, যে যার জায়গায় যাই, গরিব ধনী সবার বাড়িতে সবাই যাই, গিয়ে ওইটাকে একটা পারস্পরিক বন্ধনটা ঠিক করি।